S25 আলট্রা 5 আলট্রা 12256 512 1 টিবি, মানে 1 টেরাবাইট S25 আলট্রা 58000 টাকা। বক্স 13 প্রো ম্যাক্স 58, তাও বক্স সহকারে। বক্স, হ্যাঁ ভাই, 256 জিবি। কিছু কিছু শৌখিন মানুষ থাকে যারা ফোল্ড ফ্লিপ এই ধরনের সিরিজ আসক্ত থাকে। হ্যাঁ। নাথিং 4A, নাথিং এর নতুন যে সিরিজটা ভাই একেবারে নতুন, তো কন্ডিশন একবারে নতুন। হ্যাঁ, 4 আলট্রা ন্যাচারাল টাইটেনিয়াম, সবগুলা কালারও আছে, ভায়োলেট কালার, অনেকগুলা কালার আছে। রেগুলার প্রাইজের থেকে আমরা প্রাইসটা কমাই দিবেন। আচ্ছা। ফিজিক্যাল ডুয়াল সিম ইন্ডিয়ান গ্লোবাল 512 জিবি বেজেল ছিল, এটাতে কোনো বেজেলই নেই, দেখেন এটাতে বেজেল নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কত? এটা আজকে S23 আলট্রা 12256 জিবি স্টোরেজের ফোন আছে, 12256 গ্রিন কালার। এটা আবার গ্রিন কালার, গ্রে প্রো 8 জিবি 128 জিবি। 3A প্রো ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর লাগে, টেলিফোটো আমার কাছে ভালো লাগে। কার প্লাস 15R, OnePlus 15R 12256 দুইটা কালার अवेलेबल থাকবে। আর এটা 512 জিবি, প্রাইস থাকবে 54000 টাকা। 54000 টাকা, 54000 টাকা। S23 আলট্রা, হ্যাঁ, সাথে পাবেন চার্জার কেবল সব अवेलेबल থাকবে। রেগুলার প্রাইসে থেকে মোটামুটি 5-7 টাকা কমে পাবেন। হ্যাঁ, 42000 টাকা হলে এটা নিতে পারবেন। আচ্ছা, স্যামসাং এর ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন। আর প্রসেসরটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর, গেম খেলতে পারবেন। Redmi Note 15, Note 15 এটা গ্লোবাল ভেরিয়েন্ট, এটাও বক্স আছে, এটার সাথে চার্জারও अवेलेबल আছে। আর স্যামসাং A56 এগুলি 8 জিবি 256 জিবি হোয়াইট কালার, আমার হাতে যেটা আছে। ফোনগুলো আসলে পাওয়া যায় না সচরাচর, খুবই কম, মানে ইউজ কম। এটাও গ্লোবাল ভেরিয়েন্ট। এটাতে সব দিছে, জাস্ট সাইজটা করছে হ্যান্ডি, কম্প্যাক্ট একটা সাইজ। অনেকেই বড় ফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি X200 FE দুইটা কালার अवेलेबल আছে, ব্ল্যাক আর হলো আপনার ক্রিম কালার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আমরা চলে আসছি ফোন সেন্টারে, বরাবরের মতো ফোন সেন্টার আপনাদের পছন্দের শপ, এবং অনেক কালেকশন আছে। বিশেষ করে ফ্ল্যাগশিপ কালেকশনগুলো জাস্ট একটু আপনারা খেয়াল করেন, মানে ফ্ল্যাগশিপ কালেকশনের একদম সরাসরি ভাই, যে পরিমাণে ফ্ল্যাগশিপ কালেকশন আজকে আছে, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ বাজারের মধ্যে একটা ফোন কিনতে পারবেন। তাছাড়াও কম দামের অনেক ফোন আছে, অ্যাপেলের কালেকশন আছে, এইদিকে ভিভো, ওপো, রিয়েলমি, OnePlus-এরও কিছু কালেকশন আছে। তো না টেনে পুরো ভিডিও দেখেন। আজকে কিন্তু বক্সও কারেও মোটামুটি ভালো ডিভাইস আছে। Redmi 15ও মানে বক্সও চলে আসছে, Honor 400 Lite আছে, এখানে স্যামসাং এর অনেকগুলো ডিভাইস আছে, তারপরে Honor X90 আছে, X300 পর্যন্ত আছে বক্স সহকারে। তো জাস্ট আপনারা না টেনে পুরো ভিডিও দেখেন, ইনশাল্লাহ আমি মনে করি যে একটা বাজেটের মধ্যে ভালো ফোন আজকে আপনাদের আমরা দিতে পারবো। বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আর আরিয়ান বিডি ব্লগ থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম ও অভিনন্দন, এবং ফোন সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, সো প্রতি সপ্তাহে যেহেতু আপনারা জানেন যে আমাদের প্রিয়ন ফোনের ভিডিও আপলোড হয় আরিয়ান ভাইয়ের চ্যানেলে প্রতি রবিবার সকালবেলায়। সো ইনশাল্লাহ আমরা যেহেতু স্যামসাংয়ের ফোন নিয়ে বেশি কাজ করি এবং স্যামসাংয়ের প্রিয়ন ফোনগুলো আমাদের কাছে বেশি থাকে, সো সব ফোনগুলি অথেন্টিক থাকবে, এবং কোনো ফোন রিফারবিশ থাকলে সেটাও বলে দিব ইনশাল্লাহ। আর আজকে বক্সও অনেকগুলি কালেকশন আছে, দেখতে পারতেছেন। সো না টেনে ভিডিওটা দেখবেন, এবং আমাদের ডিসক্রিপশনটা একটু বলে রাখি, 10 ডেজ রিপ্লেসমেন্ট এবং 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। 10 দিনের মধ্যে ডিসপ্লে ব্যতীত যে কোনো ধরনের সমস্যা প্রবলেম ফেস করলে ফোন আসলে চেঞ্জ করে দিব, রিটার্ন। এবং কুরিয়ারে যারা নেবেন তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট, এবং 15 দিন থাকবে আজকের ভিডিওতে রিপ্লেসমেন্ট। আর আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার 36D, নিয়ার বাই টেলিটক কাস্টমার কেয়ার। ভাই সি ব্লকে টেলিটক কাস্টমার কেয়ার বলবেন, টেলিটক কাস্টমার কেয়ারের গলিতে এসে ফোন দিবেন, আমরা আপনাদেরকে রিসিভ করব, প্রয়োজন করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো বিসমিল্লাহ বলে শুরু করি ভাই। আজকে মোটামুটি অনেক কালেকশন আছে স্যামসাং সিরিজ দিয়ে। আচ্ছা, প্রথমে দেখাবো স্যামসাং এর Fold 6টা। স্যামসাং Fold 6 12256 জিবি স্টোরেজ। আর এই Fold 6টা কিন্তু একটা ট্যাবলেট সিস্টেমের ফোন। আপনারা মাল্টিটাস্কিং যে কোনো ধরনের অফিস ওয়ার্ক, তারপরে আপনার দেখা গেছে বিগ ডিসপ্লেতে যেহেতু অনেকে ছবি দেখে, ফিল্ম দেখে, এই ধরনের টুকটাক কারণে কিন্তু ফোনগুলি পারচেস করতে পারেন। আর এই ফোল্ড সিরিজ কিন্তু সবাই ব্যবহার করে না, কিছু কিছু শৌখিন মানুষ থাকে যারা ফোল্ড ফ্লিপ এই ধরনের সিরিজ আসক্ত থাকে। হ্যাঁ, সো আজকের এই ফোল্ডটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে, 12256 প্রিয়ন, বক্স নাই, গ্লোবাল ভেরিয়েন্ট, কল রেকর্ডিং বিল্ডিং থাকবে, আর ফিজিক্যাল ডুয়াল সিম। প্রাইস থাকবে 74000 টাকা। 74000 টাকা একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা, Fold 6 পাচ্ছেন 12256 জিবি ফ্রেশ কন্ডিশন। হ্যাঁ, আর এরপরে থাকবে Fold 5। আমরা জানি Fold 5 অলমোস্ট 2 বছর প্লাস ইউজ করা, তার কারণে কিন্তু একটু ফোনটাও আনফ্রেশ, তবে ডেন্ট নাই। এটা 12 জিবি 512 জিবি, এবং একটু আনফ্রেশ থাকার কারণে রেগুলার প্রাইজের থেকে আমরা প্রাইসটা কমাই দেবেন। আচ্ছা, ফিজিক্যাল ডুয়াল সিম ইন্ডিয়ান গ্লোবাল 512 জিবির এই ফোনটার প্রাইস থাকবে আজকে 48000 টাকা। আজকে Fold 5। জি,
ফোল্ড 5 থাকবে 48,000 48,000 টাকা ফোল্ড 5 12 512 জিবি 512 জিবি আচ্ছা 12 জিবি 512 জিবি স্টোরেজ। তারপর এরপরে ফ্লিপটা দেখাবো, ফোল্ড এন্ড ফ্লিপ একসাথে। আচ্ছা ফ্লিপ, আচ্ছা ফ্লিপটা 100 এ 98% ফ্রেশ আছে, একটা ফিজিক্যাল সিম একটা ই সিম, আচ্ছা ইন্ডিয়ান গ্লোবাল, 12 জিবি 512 জিবি স্টোরেজ, ফ্লিপ 7। এটা ফ্লিপ 7, হ্যাঁ ফ্লিপ 7। এটা কিন্তু ফুল ডিসপ্লে পাবেন, পিছনের যে ডিসপ্লেটা আছে আপনারা জানেন ভিতরে বাইরে দুই জায়গায় ডিসপ্লে আছে, এবং পিছনে যে ডিসপ্লে আছে এখানে কিন্তু 5টা অ্যাপস আপনারা রান করতে পারবেন যে কোনো স্যামসাং। এইটাতে ছোট ডিসপ্লেটাতে, ছোট ডিসপ্লেতে ভাই ডিসপ্লেটা তো ছোট বলে ভুল হবে ভাই, ফ্লিপে এত বড় ডিসপ্লে সাধারণত পাওয়া যায় না। অনেক বড়। ঠিক আছে, স্ক্রিন অন আছে? স্ক্রিন অন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চার্জ কম যার কারণে হয়তো ব্রাইটনেস একটু কম আছে। এই যে ব্রাইটনেস বাড়াই দিলাম দেখেন, মানে চমৎকার। আগের ফোল্ড ফ্লিপ 6 পর্যন্ত কিন্তু ডিসপ্লে পুরোটা থাকে নাই, মানে পাওয়া যায়নি, একটু বেজেল ছিল। এটাতে কোনো বেজেলই নেই, দেখেন এটাতে বেজেল নাই। হ্যাঁ আচ্ছা, এটা কত? এটা আজকে প্রাইস থাকবে 58,000 টাকা। ফ্লিপ 58,000 টাকা ফ্লিপ 7 512 জিবি 512 আর জিবি। এটার নতুন প্রাইস কিন্তু ইনটেক 1,07,000 অথবা 8,000 টাকা। 1,07,000 টাকা না? হ্যাঁ আচ্ছা, নতুন প্রাইস। নতুন প্রাইস, ওকে। তারপর আচ্ছা এরপর আমরা যাব স্যামসাং S25 আলট্রা সিরিজে। আচ্ছা, S25 আলট্রা জানেন যে সবথেকে জনপ্রিয় একটা ফোন, আর অনেকগুলা কোয়ান্টিটিও আছে, কোয়ান্টিটি अवेलेबल আছে, অফুরন্ত স্টোরেজ আছে 12/256 থেকে 1000 জিবি পর্যন্ত আছে। এটা হলো দেখেন, সবগুলা দেখেন, মানে এগুলা সবগুলা S25 আলট্রা 12/256 512 1 টিবি, মানে 1 টেরাবাইট S25 আলট্রা আজকে আপনাদের কাছে আছে। হ্যাঁ আচ্ছা, সবগুলা ফ্রেশ না? অফুরন্ত স্টোরেজ লাগবে 1 টেরাবাইটটা তাদের জন্য, 1 আর টেরাবাইটটা 256 জিবি গ্লোবাল ভেরিয়েন্ট ডুয়াল সিম 1 টেরাবাইট পর্যন্ত সবগুলি ডুয়াল সিম গ্লোবাল ভেরিয়েন্ট অনলি ডিভাইস, একদম ফ্রেশ কন্ডিশন থাকবে, 90% ফ্রেশ। 90% ফ্রেশ, হ্যাঁ কোনো ডেন্ট নাই। আর 1 টেরাবাইট যেটা আছে এটা হালকা যে এখানে স্ক্র্যাচ আছে, একটু দেখাই দিই। এই যে এখানে হালকা ঘষার মতো, ডেন্ট না, এটা একটু বড় ধরনের ঘষা। সো 1 টেরাবাইটের প্রাইস থাকবে 95,000 টাকা। 1 টেরাবাইট 95,000, হ্যাঁ, এবং 512 জিবি 88,000 টাকা, 256 স্টার্টিং প্রাইস 83,000 টাকা। 83,000 S25 আলট্রা। হ্যাঁ S25 আলট্রা, ওকে। তারপর এরপর আমরা S24 আলট্রা দেখব। 4 আলট্রা, 4 আলট্রা ন্যাচারাল টাইটেনিয়াম, সবগুলা কালারও আছে, ভায়োলেট কালার, অনেকগুলা কালার আছে, কালার আছে অনেকগুলি, 2 3 4 5টা अवेलेबल আছে। আর হলো বক্সও একটা, আপনার 4 আলট্রার বক্সও আছে, আছে। আচ্ছা, 1 2 3 4 5 6 পিস ফোন আছে, আপনারা চাইলে যে কোনো একটা দেখে চয়েস করে নিতে পারবেন। আচ্ছা, সো বক্সটা যেহেতু ধরছেন ফ্রেশ কন্ডিশন, এটা ভিয়েতনামের প্রোডাক্ট ডুয়াল সিম, এটার প্রাইসটাই আগে দেই। এটার প্রাইস থাকবে 72,500 টাকা। 4 আলট্রা এটা 72,500, 72,500 টাকা বক্স সহকারে। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ভায়োলেট কালার এবং ব্ল্যাক কালার, এগুলির প্রাইস থাকবে আজকে 70,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। আজকে S24 আলট্রা 70,000 টাকা, 70,000 টাকা 12/256 জিবি, এবং অলমোস্ট ফ্রেশ ভাই, অলমোস্ট ফ্রেশ বলতে কোনো ডেন্ট নাই। কভারের হালকা পাতলা একটু দেখলেও দেখতে পারেন, বাট ফোন একদম 100% অথেন্টিক আর জেনুইন একটা ডিভাইস। আচ্ছা, জেনুইন আর ডিভাইস। 512 জিবি আছে, যাদের স্টোরেজটা একটু বেশি লাগবে, 12/512 ন্যাচারাল টাইটেনিয়াম কালার। এই টাইটেনিয়াম কালারটা হালকা একটু র্যাশ আছে কাভারের, পলি ইউজ করে নাই। হ্যাঁ, পলি ইউজ করে নাই, যার কারণে হয়তো একটু র্যাশ পড়ছে কাভারের। সো এটার প্রাইস থাকবে 75,000 টাকা। S24 আলট্রা, S24 আলট্রা এটা 75,000। হ্যাঁ, S23 আলট্রা 12/512 জিবি, এটা আবার 3 আলট্রা 12/512 জিবি। এটা ফিজিক্যাল এটা কোরিয়ান ভেরিয়েন্ট। আচ্ছা, কোরিয়ান ভেরিয়েন্ট, একটা ফিজিক্যাল সিম একটা ই সিম। ওকে, এটা 512 জিবির প্রাইস থাকবে 54,000 টাকা। 54,000 টাকা, 54,000 টাকা। S23 আলট্রা। হ্যাঁ, এটার কারণটা তো সবাই জানেন যে ক্যামেরাতে হালকা একটু ওই যে ইয়াটা ছিল, হালকা ডট ছিল। আচ্ছা, ডট যে ছিল, এটা মানে জুম করলে বোঝা যায়, এই যে জুম ক্যামেরা জুম করলে বোঝা যায়, এমনি নরমালি দেখেন বোঝা যায় না। নরমালি কিন্তু দেখেন, এই যে দেখেন, নরমালি কিন্তু বোঝার কোনো উপায় নেই। আপনি যখন ছবি তুলবেন, এই যে ছবিতে এই যে কালো কালো ডট, হ্যাঁ, এটা মেবি ক্যামেরার উপরে হয়তো জুম ক্যামেরাতে কোনো ইয়া পড়ছে, হ্যাঁ ছানি পড়ছে, টানি। এটা আমাদের ডেস্কে থাকার অবস্থায় পড়ে গেছে। তো যাই হোক, আমরা ক্যামেরার প্রাইস বাদ দিয়ে প্রাইস দেবো 54,000 টাকা। কারণ 512 জিবি কিন্তু 54,000 টাকা আপনি পাবেন না। S23 আলট্রা পাওয়া যাবে না, 512 জিবিটা। 512 জিবি আপনার গ্রিন কালার আছে, রেগুলার প্রাইজের, ফ্রেশ কন্ডিশন। এটা ফিজিক্যাল ডুয়াল সিম, এটা আবার ফিজিক্যাল ডুয়াল সিম। আচ্ছা, আজান দিতেছে, এটা প্রাইস বলে দেন। এটার প্রাইস থাকবে আপনার 59,000 টাকা। এটা এই 512 জিবি 59,000, জি, গ্রিন কালার। আচ্ছা, গ্রিন কালার 512 জিবি 59,000 টাকা। আচ্ছা ভাই, এরপরে ইউএসএ ভেরিয়েন্টের S23 আলট্রা আছে একটা 512 জিবি, একটা ফিজিক্যাল সিম একটা এই সিম, বক্স নেই, মেমো থাকবে সাথে। এটার প্রাইস থাকবে 58,000 টাকা। এটা 58,000 থাকবে। অনেকে ইউএসএ ভেরিয়েন্ট খোঁজেন যে ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে কিনা। আচ্ছা, সো এটা পাওয়া খুবই টাফ, ইউএসএ ভেরিয়েন্ট সব সময় থাকেও না, স্ন্যাপড্রাগন প্রসেসর যেহেতু। সো আপনারা চাইলে ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট নিতে পারবেন মাত্র 59,000 টাকা। মাত্র 59,000 S23 আলট্রা। এটা কিন্তু 512 জিবি। 512 জিবি। আচ্ছা,
S23 আলট্রা 12256 স্টোরেজের ফোন আছে, 12256 গ্রিন কালার। এটা আবার গ্রিন কালার, গ্রিন কালার বক্স সহ ডিভাইস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল। 12256 বক্স সহটা মালয়েশিয়ান ভেরিয়েন্ট, আর আপনার হাতেরটা ইন্ডিয়ান গ্লোবাল। ওকে, সো বক্স ছাড়া যেটা এটার প্রাইস থাকবে 54500 টাকা। 54500, হ্যাঁ। আর বক্স সহ যেটা এটার প্রাইস থাকবে 56500 টাকা। এটা আবার 56500। আচ্ছা, 12256, 12256 মালয়েশিয়া ভেরিয়েন্ট। আচ্ছা, এটা আবার মালয়েশিয়ান ভেরিয়েন্ট। হ্যাঁ। আর S23 আলট্রা 8GB 256GB দুবাই ভেরিয়েন্ট আছে। দুবাই ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন। কন্ডিশনটা একটু দেখায় দেই, হালকা এখানে স্ক্র্যাচ, হালকা মানে ওই যে এটারে কি বলে, এটারে বলে হচ্ছে আপনার হার্ড কভার ইউজ করার কারণে হয়তো একটু। হ্যাঁ, এটা কত? এটা 54000 টাকা। এটা 54000। হ্যাঁ। সো আজকে S23 আলট্রা কিন্তু অনেকগুলি আছে, আর প্রাইসগুলিও কিন্তু 54 থেকে 57 58 হলে কিন্তু ভালো ভালো ফোন আপনারা পেয়ে যাবেন। সো S22 আলট্রা এরপরে থাকবে 12512GB বার্গেন্ডি কালার। S22 আলট্রা 12512 বার্গেন্ডি কালার। হ্যাঁ। কন্ডিশনটা একটু আনফ্রেশ আছে। সো রেগুলার প্রাইসে থেকে মোটামুটি 5-7 টাকা কমে পাবেন। হ্যাঁ। হ্যাঁ, 42000 টাকা হলে এটা নিতে পারবেন। আচ্ছা, 42000 টাকা। হ্যাঁ। আর 12256 S22 আলট্রা, এটা কন্ডিশনটা একটু আনফ্রেশ, যার কারণে প্রাইস কম। আজকে 39000 টাকা। আজকে S22 আলট্রা এটা 39000 টাকা। 12256 হ্যাঁ, অনেক কমে দিলেন ভাই। 39000 টাকা 12256 S22 আলট্রা নাই ভাই। হ্যাঁ, ডোকোমো ভেরিয়েন্ট থাকতে পারে, কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের ফোন পাবেন না। হ্যাঁ, গ্লোবাল পাওয়া যায় না। ওকে, তারপরে ভাইয়া তারপরে আছে বক্স ডিভাইস দেখাবো। বক্স কিছু ডিভাইস আছে। S25 FE বক্স 8GB 256GB জেড ব্ল্যাক। 5FE, এটা 5FE বক্স সহ উইথ কেবল সহ। হ্যাঁ, কেবল সহ। এটা দুবাই ভেরিয়েন্ট, দুবাই একদম অরিজিনাল বক্স, অরিজিনাল ফোন। এটা ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত। সো এটা পারচেজ করতে হলে প্রাইস থাকবে 55000 টাকা। এটা 55000, অলমোস্ট নতুন কন্ডিশন একদম নতুন, আর ওয়ারেন্টি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে। ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে, অফিশিয়াল ওয়ারেন্টি, যেটা অফিশিয়াল ওয়ারেন্টি আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে। তারপর এরপরে যাচ্ছি আমরা ভাই S23 আলট্রা তো বক্সও আছে একটা। 3 আলট্রা বক্স দেখাইছি তো ভাই? এটা দেখাইছি। হ্যাঁ, দেখাইছি। আচ্ছা, এরপর থাকবে S25s, সবথেকে স্লিম ফোন, যেটা সবচেয়ে স্লিম ফোন ভাই। 5S ফোন একদম স্লিম, মানে দেখছেন স্যামসাং এর ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন। আর প্রসেসরটাও কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর। গেম খেলতে পারবেন, সুন্দর ছবি তুলতে পারবেন, মানে ফ্ল্যাগশিপ ফোন এক কথায়। ভালো এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই ফোনটা দিয়ে। তো যাদের স্লিম ফোন পছন্দ তারা কিন্তু চাইলে এই ফোনটা নিতে পারেন। হ্যাঁ, প্রাইস থাকবে আজকে 66000 টাকা। এটা প্রাইস 66000। S25 66000 টাকা। ওকে, তারপর S25 FE আছে হোয়াইট কালার, 8GB 512GB স্টোরেজ। আচ্ছা, 5FE 512GB। 512GB। এটা কিন্তু সবকিছুই অরিজিনাল এবং জেনুইন আছে, বক্স আসে না এটার। এটার প্রাইসটা 50000 টাকা পড়বে। আর রিজন হলো এটা আপডেটের পর ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল হয়ে গেছে। এটা আপডেটের পর ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল। হ্যাঁ, 50000 টাকা পড়বে। হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু রেগুলার প্রাইস 58-57 এরকম। হ্যাঁ। সো কেউ যদি চান ফিঙ্গারপ্রিন্ট ছাড়া নিতে পারবেন, তবে ডিসপ্লে অথেন্টিক আছে, এটা আমি চেক করে দিতে পারবো যে কোনো ভাবে। ডিসপ্লে অথেন্টিক। হ্যাঁ। ওকে। S25 FE 8GB 256GB আছে ব্লু কালার। আচ্ছা, 5FE। হ্যাঁ, 8256, এটার প্রাইস থাকবে 54000 টাকা। 5FE ব্লু কালার 54000। ফ্যান এডিশনের সবগুলি সিরিজ কিন্তু আপনার গ্রিন লাইন মুক্ত ভাইয়া। এগুলাতে কোনো গ্রিন লাইন কোনো গ্রিন লাইন নাই। S25 8GB 256GB। ওকে, তারপর S24 FE আছে, দেখেন 4FE 128GB S24 FE ডুয়াল সিম, কন্ডিশনে একবারে ফ্রেশ, 100% ফ্রেশ। এগুলি ইন্ডিয়ান গ্লোবাল। প্রাইস থাকবে 37000 টাকা। প্রাইস থাকবে 37। ভাই S24 FE 3FE বলেন, A55 স্যামসাং এ যারা স্ট্রং ফোন খুঁজে, হ্যাঁ, যারা বলেন যে ভাই আমার একদম শক্তপোক্ত ফোন লাগবে, আমার ফোন হাত থেকে পড়ে যায় বা বাচ্চা কাচ্চা বাসায় আছে ফোন ফালাই দেয়, তারা এই ফোনগুলো দেখতে পারেন। এগুলোর বডি এত পরিমাণে স্ট্রং, এগুলো পড়লে আসার খাইলে কিছু হয় না। দেখেন 512GB S24 FE আছে, যেটা আপনার সচরাচর মানে খুব কম পাওয়া যায়। হ্যাঁ। 4 FE এটার প্রাইস থাকবে 43500 টাকা। এটা 43500। যাদের ফ্যান এডিশন লাগবে S24 FE এখন কিন্তু অনেক ভালো সেল হয় এই ফোনটা, আর এটার কিন্তু রিসেল ভ্যালুটাও অনেক ভালো পাবেন। 512GB যেহেতু 512GB। আর এরপরে থাকবে S23 FE। S23 FE আজকে দুইটারই বডিতে একটু হালকা স্ক্র্যাচ, এই যে হালকা একটু, হ্যাঁ, মানে এই কভারের দাগটাগ আছে, মানে একটু ইউজ হইছে, এটা বোঝা যায়। আর এই দুইটা প্রাইস থাকবে আজকে 28500 টাকা করে, এই কারণে প্রাইস কম। S23 FE 28500 টাকা। নরমালি কিন্তু ভাই 30-32 করে সেল হয়। 32 করে সেল হয়, হ্যাঁ। ওকে। এরপর থাকতেছে S26 বেস ভেরিয়েন্টের S26 লেটেস্ট যে সিরিজটা স্যামসাং এর এখন মার্কেটে সেল হচ্ছে। এটা 12GB 512GB স্টোরেজ। 512GB। এটার সাথে বক্স আসে নাই, জাস্ট ডিভাইস থাকবে। প্রাইস দিচ্ছি 80000 টাকা। এটা 80000।
ভাই এটাও কিন্তু স্লিম করছে, সুন্দর লাগে কিন্তু ভাই। হ্যাঁ মানে আর ডিসপ্লে বেজেল এত পাতলা করছে, অনেক সুন্দর এটা। আপনি দেখেন ডিসপ্লে বেজেল এত পাতলা করছে যে দেখার মতো না। হ্যাঁ সুন্দর বেজেলটা করছে। একবারে S25 এর থেকে অনেক কম। আর এরপর থাকবে S25 12256 GB। S25 12256। হ্যাঁ 8 এলিট প্রসেসর। আচ্ছা এটা 12256 প্রাইস থাকবে আজকে 56500 টাকায় বলি। 56500 করে না? হ্যাঁ 12256 S25 S25 হ্যাঁ। তারপর এরপর S24 আছে S24, এগুলো কি সব S24? সব S24 ভাইয়া। S24 8GB 256GB। 256GB ক্রিম কালার আর ব্ল্যাক কালার আছে। এগুলো ডুয়াল সিম গ্লোবাল ভেরিয়েন্ট, বক্স নেই, কন্ডিশনটা একদম ফ্রেশ। দাম থাকবে 45000 টাকা। দাম থাকবে 45। হাতে যেটা আছে এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর। এটা আবার স্ন্যাপড্রাগন? হ্যাঁ স্ন্যাপড্রাগন 8256, এটার প্রাইস থাকবে 47000 টাকা। এটা আবার 47? হ্যাঁ এটা 47000 টাকা। আর যাদের 8 128GB লাগবে ব্লু কালার ইউএসএ ভেরিয়েন্ট এবং স্ন্যাপড্রাগন ভার্সন, এটা আবার স্ন্যাপড্রাগন ভার্সন। 8 128 এর স্ন্যাপড্রাগন আছে, এটার প্রাইস থাকবে 43500। 43500। S23 8GB 256GB গ্রিন কালার, সিগনেচার কালার S23 সিরিজের, ফিজিক্যাল ডুয়াল সিম গ্লোবাল ভেরিয়েন্ট, হালকা টুকটাক স্ক্র্যাচ আছে এটায় ইউজ ফোনের। এটার প্রাইস থাকবে 34000 টাকা। এটা থাকবে 34000 টাকা, স্ক্র্যাচের কারণে একটু প্রাইস কম। আচ্ছা এরপর থাকবে স্যামসাং এর আরো কিছু ফোন আছে। A56 স্যামসাং A56, এগুলি 8GB 256GB হোয়াইট কালার, আমার হাতে যেটা আছে এটার প্রাইস থাকবে 36500। ভাই A56 এর কিন্তু হ্যান্ডফিল খুব সুন্দর। এটা আপনার অ্যালুমিনিয়াম বডি থাকার কারণে কিন্তু এটার হ্যান্ডফিল অনেক সুন্দর এই কারণে। ভাই বিশ্বাস করবেন আমার S26 আলট্রা থেকেও এটার হ্যান্ডফিল ভালো লাগে। এটা স্লিম মনে হয় আমার কাছে, অনেক সুন্দর ক্যামেরা। আর আপনার হাতে যেটা আছে অলিভ কালার, এটা 12256, এটা প্রাইস থাকবে 37500 টাকা। তারপর A36 আছে 8GB 128GB। A36 দেখতে অনেকটা কিন্তু 56 এর মতো, তবে এটা প্লাস্টিক বডি, সাইড ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, এটার প্রাইস থাকবে 26000 টাকা। এটা পড়বে 26000? হ্যাঁ আচ্ছা 26000। স্যামসাং এর মিড রেঞ্জের ফোন A26 8GB 128GB হোয়াইট কালার, খুবই কিউট একটা ডিভাইস, এটার প্রাইস থাকবে 21000 টাকা। এটা প্রাইস থাকবে 21000? হ্যাঁ আচ্ছা A36 8GB 128GB 21000 টাকা। আর এরপর থাকবে A25 8GB 256GB 20000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা 20000 টাকা। হ্যাঁ স্যামসাং A17 6128GB ব্লু কালার, এটার প্রাইস থাকবে 18500 টাকা। 18500? A17 18500 টাকা। স্যামসাং M36 আছে, কন্ডিশন একদমই ফ্রেশ এবং দারুণ। M সিরিজের ফোনগুলি কিন্তু অনেক ভালো লং লাস্টিং হয় এবং এই সিরিজের ফোনগুলি আপনারা জানেন। আর 6128 এর এই ফোনের প্রাইসটা থাকবে 18000 টাকা, মাত্র 18000 টাকা M36 এর। আচ্ছা বক্সও কিছু ডিভাইস আছে, এগুলি দেখাবো এখন। আর রেডমির নোট 12 প্রো প্লাস, কন্ডিশনটা 100% ফ্রেশ। রেডমি নোট 12 প্রো প্লাস এটা একটা গেমিং ফোন, এটার সাথে কিন্তু 120 ওয়াটের অরিজিনাল চার্জারটাও আপনারা পেয়ে যাবেন। আর 256GB দেখুন অরিজিনাল চার্জার, এবং এটার মধ্যে অরিজিনাল কেসটাও আছে, ইউজ করা হয়নি। আচ্ছা সো এটা 8GB 256GB, প্রাইস থাকবে 27000 টাকা। আর 256GB 27000? হ্যাঁ আচ্ছা 27000 টাকা পেয়ে যাচ্ছে। তারপর এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট। আর এরপরে থাকবে রেডমি নোট 15। নোট 15 এটা গ্লোবাল ভেরিয়েন্ট, এটাও বক্স আছে, এটার সাথে চার্জার अवेलेबल আছে 8GB 256GB গ্লোবাল বক্স সব আছে, বক্স চার্জার সব আছে। এটার প্রাইস থাকবে 24000 টাকা। নোট 15 গ্লোবাল 24000 বক্স চার্জার সহ, বক্স চার্জার সহ। ভাই এটা কিন্তু যে নেবেন জিতবেন। গ্লোবাল এবং ফোনটা একদম ফ্রেশ নতুন। এটা কিনে বাসায় নিয়ে যায় নতুন বললে কেউ যে কেউ বিশ্বাস করবে। 3 মাস ইউজ করা ভাই, এটা চায়না থেকে একজন নিয়ে আসছিল, 3 মাস ইউজ করা, সেল করে দিয়েছে আমাদের কাছে। ওকে তারপর Honor 400 Lite। অনরের 400 লাইট। Honor 400 Lite এখন আপনাদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব বক্স কালেকশন বেশি নিয়ে আসার জন্য। আচ্ছা 12256, তারপর আবার গ্লোবাল ভেরিয়েন্ট, এটা আচ্ছা, কিন্তু চাইনিজ না। 12256 Honor 400 Pro, এটার বক্স চার্জার সবকিছু अवेलेबल আছে। এটার বয়স মাত্র 20 দিন। 400 লাইট 20 দিন বয়স, এবং এটা সেল করার কারণ হলো ওনার 5000 mAh এর ব্যাটারি হচ্ছে না, দেন আমাদের কাছ থেকে 7000 mAh এর ব্যাটারির একটা নতুন ফোন নিয়ে গেছে। আচ্ছা এক্সচেঞ্জ করে। ওকে সো এটার প্রাইস থাকবে 24500 টাকা। এটা থাকবে 24500? 24500 অনার 400 লাইট। 400 লাইট আচ্ছা। তারপর Honor X9D। অনরের X9D। X9D 7000 mAh ব্যাটারি ভাই, 7000 mAh ব্যাটারি না? 7000 mAh ব্যাটারি, এবং এটা নাকি ওয়াটারপ্রুফ, অনেক শক্তপোক্ত ফোন। IP68 আছে রেটিং, অরিজিনাল একটা চার্জারও আছে 66 ওয়াটের। আচ্ছা আর কেবলটাও পেয়ে যাবেন।
প্রাইস থাকবে এটার 34,000 টাকা। এটা 34,000? হ্যাঁ। আচ্ছা, এটা নতুন প্রাইস কিন্তু মানে 45,000 টাকা। এখন আবার বাড়ছে কিনা না, 45 রিলিজ প্রাইসই তো 44,990 টাকা ছিল। এই ফোনগুলো আসলে পাওয়া যায় না সচরাচর, খুবই কম, মানে ইউজ কম। এটাও গ্লোবাল ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট না? হ্যাঁ X90টা। ওকে, একটা ফোন স্কিপ হয়ে গেছে, S23 FE বক্স সহ অনেক দিন মানে পাই নাই আমি 3FE বক্স কাস্টমার থেকে এক্সচেঞ্জ করা। আচ্ছা, 8/128GB বক্স এবং কেবল দুইটাই अवेलेबल আছে। এটার প্রাইস থাকবে 32,000 টাকা। এটা 32,000? হ্যাঁ, বক্স সহ S23 FE 8GB 128GB। 32,000 টাকা 8GB 128GB? 128GB, হ্যাঁ। আচ্ছা, 8/128GB S23 FE। হ্যাঁ, এটা দুবাই ভেরিয়েন্ট। এটা আবার দুবাই। আচ্ছা, দুবাই ভেরিয়েন্ট। এগুলা ওই যে ভাই ভিভোর। আচ্ছা, এখন ভিভো না, হ্যাঁ, ভিভো X300 12/256GB, এটা চাইনিজ ভেরিয়েন্ট। সাথে পাবেন চার্জার কেবল সব अवेलेबल থাকবে। প্রাইস থাকবে 69,000 টাকা। 69,000 টাকা। 69,000? হ্যাঁ, 69,000 টাকায় X300 ভিভো। চায়না ভেরিয়েন্ট, চাইনিজ সিএন ভেরিয়েন্ট। চাইনিজ, হ্যাঁ। তো তবে সিএন হলো সবকিছু চালানো যায়, সবকিছু চালানো যায়, প্লে স্টোর থেকে শুরু করে সব অ্যাপসও নামানো যায়। এরপর কি আইফোন দেখাবো? হ্যাঁ, আইফোনে বক্স দুটো আছে, দেখাই দেন। আইফোন 13 128GB ইউএসএ ভেরিয়েন্ট, এবং ইউএসএ সাইনটা দেখেন ব্ল্যাক কালার। আর ব্ল্যাক কালার ফোনে একটু হালকা স্ক্র্যাচ পড়লে বোঝা যায়, এটাও জানেন। আর 100% অথেন্টিক একটা ডিভাইস, কোনো রিফারবিশ হওয়ার চান্স নাই, কাস্টমারের থেকে পারচেজ করে রাখছি। এটা আমরা আজকে অফার প্রাইস দিয়ে দিলাম 38,000 টাকা। এটা 38,000? 38,000 টাকা বক্স সহ আইফোন 13 ইউএসএ ভেরিয়েন্ট, বক্স সহকারে আইফোন 13। আচ্ছা, তারপরে আমাদের কাছে আছে, এটা হচ্ছে 13 Pro Max নাকি? 13 Pro Max বক্স সহকারে, বক্স সহ ইউএসএ ভেরিয়েন্ট 256GB। 13 Pro Max বক্স সহ ইউএসএ 256GB। কত 13 Pro Max বক্স সহ? 58,000 টাকা। 58,000 টাকা বক্স সহ 13 Pro Max 58, তাও বক্স সহকারে? বক্স সহ, হ্যাঁ ভাই, 256GB। এটা ইউএসএ ভেরিয়েন্টের ফোন, এটা কাস্টমার থেকে রাখা। ভাই, আপনার এই প্রাইজে বক্স সহকারে আপনি 13 Pro পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায় না। দেখেন হালকা একটু স্ক্র্যাচ আছে, হ্যাঁ, মানে জাস্ট একটু ইউজার দাগ। হ্যাঁ, ইউজার দাগ। ভাই, আপনার এটা 13, তারপরে 14, 15, 16 এবং 17 চারটা সিরিজ, 4 বছর পুরানো ফোন, তো একটু তো দাগ স্ক্র্যাচ থাকবে। দাগ স্ক্র্যাচ থাকবে, ঠিক আছে। আপনি তো চাইলেই এখন নতুন পাবেন না। হ্যাঁ। আচ্ছা, এরপর আইফোন 15 এবং 16। 15 এটা, 16 ওইটা আমার হাতে, হ্যাঁ। 15 হলো ইয়েলো টাইটেনিয়াম, আর 15টা বেশ মানে মাস 6 আমি ইউজ করছিলাম এটাই, এই ফোনটাই। হ্যাঁ, আচ্ছা, ভালো লাগে। এই ফোনটাই ইউজ করছিলাম, এখন একটু প্লাস সিরিজ ইউজ করতেছি। সো 15 এটার দাম থাকবে 56,000 টাকা। ইন্ডিয়ান গ্লোবাল 88% ব্যাটারি হেলথ। 56,000 টাকা 128GB। আর আইফোন 16 128GB 88% ব্যাটারি হেলথ, হোয়াইট কালার। এটার প্রাইস থাকবে আপনার 68,000 টাকা, 68,000 টাকা। 68,000? আচ্ছা, 68,000 টাকা। আইফোন 13 Pro 128GB ইউএসএ ভেরিয়েন্ট 89% ব্যাটারি হেলথ, গোল্ড কালারের যারা 13 Pro চাচ্ছেন তাদের জন্য আজকে এটা প্রাইস 52,000 টাকা। আচ্ছা, 13 Pro 52,000 টাকা ইউএসএ ভেরিয়েন্ট 128GB। 128GB? হ্যাঁ। আচ্ছা, 128GB 52,000 টাকা। ওকে। আইফোন 13 128GB সিএন ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়াল সিম, 89% ব্যাটারি হেলথ। ওকে। এগুলির প্রাইস থাকবে 38,000 টাকা। এগুলো 38? জি, গ্রিন কালার এবং ব্লু কালার। গ্রিন এবং ব্লু কালার 38,000? 38,000 টাকা। আইফোন 11 Pro 256GB ইউএসএ ভেরিয়েন্ট, মার্কেটে 35, 34 সেল হয়, আমরা কাস্টমার থেকে রাখছি কম প্রাইসে বিক্রি করব মাত্র 31,000 টাকা। এগুলো আজকে কত? মাত্র 31,000 টাকা আইফোন 13 Pro। যারা 30 বাজেট করে আসেন আইফোন 12 নেওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু 3 ক্যামেরার ফোন নিয়ে যেতে পারবেন। আসলে অনেক কম দামে দিবেন। অনেক কম দামে দিছি কিন্তু ভাই। 89% ব্যাটারি হেলথ আছে। দেখেন 1 2 3 4 পিস আইফোন 12 আছে, 128GB সিএন ভেরিয়েন্ট। আচ্ছা। আর এটা 89% ব্যাটারি হেলথ আছে। এগুলির প্রাইস থাকবে 29,500। আইফোন 12 এগুলো 29,500? হ্যাঁ, 29,500 টাকা। 29,500 টাকা। ওকে। এরপরে এখানে কিছু আছে, দেখাই দিই। নাথিং এ যাই। নাথিং 4A। এগুলো কি নাথিং 4A? নাথিং 4A, নাথিং এর নতুন যে সিরিজটা লঞ্চ হয়েছে, একেবারে নতুন তো, কন্ডিশন একবারে নতুন। হ্যাঁ, নাথিং 4A যারা নেবেন, একদম ডিজাইনটাও চমৎকার করছে, চমৎকার ডিজাইন। 128GB 128GB। এটা এগুলো আবার স্ন্যাপড্রাগন প্রসেসর, গেমিং ডিভাইস টোটালি। আর টেলিফটো লেন্সও পেয়ে যাবেন আপনারা একসাথে, একের মধ্যে অনেক কিছুই। ক্যামেরা অত সুন্দর করছে, ভালো করছে ক্যামেরা। কত করে? এটা প্রাইস থাকবে ভাই 40,500 টাকা। এগুলা 40,500 করে, নতুন ডিভাইস, একবারে একদম নতুন। ভাই কোনোভাবে কি 40 করা যায় না? না ভাই, এটা 40 করা যায় না আজকে। আচ্ছা। নাথিং 3A Pro 8GB 128GB। 3A Pro ডিজাইনটা কিন্তু ভাই খুব সুন্দর লাগে, টেলিফটো আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। নাথিং 3A Pro ডিজাইন আমার কাছে একদম ফ্ল্যাগশিপ, মার্ভেলাস লাগে। টেলিফটো জুম লেন্সও আছে না? হ্যাঁ, টেলিফটো লেন্সও আছে। আচ্ছা, এই নাথিং সিরিজগুলো আসলে গেমিং ফোন হিসেবে পরিচিত, আর অনেকে এটা
গরিবের ফ্ল্যাগশিপ বলতে পারেন। গরিবের ফ্ল্যাগশিপ, যেহেতু ফ্ল্যাগশিপই। প্রাইস থাকবে প্রায় 36,000 টাকা। প্রাইস হচ্ছে 36,000। 36,000 টাকা। আচ্ছা। এরপরে থাকবে রেনো 15, Oppo সিরিজের রেনো কিন্তু ফ্ল্যাগশিপ ফোন। আচ্ছা। আর এটা যদি কোনো আপুকে গিফট করতে চান কোনো ভাইয়া, কালারটা কিন্তু খুবই সুন্দর আর জোস একটা। আপু খুশি হবে? হ্যাঁ খুশি হবে। মানে রেনো 15 8 8GB 256GB, বডি কন্ডিশনটা একবার 100% ফ্রেশ। আচ্ছা। প্রাইস থাকবে এটার 45,000 টাকা। এটা প্রাইস থাকবে 45। এগুলির সাথে জাস্ট বক্স আসে না, হয়তো 2-3 মাস ইউজ করে সেল করে দেয়। আচ্ছা আচ্ছা। তখন অনেকেই মানে আমরা নিয়ে আসি। রেনো 15 8256। এরপরে থাকবে রেনো 14। রেনো 14 এটা কত জিবি একটু দেখে নিই আগে। আচ্ছা, রেনো 14 প্রো আছে 256GB, 8256GB রেনো 14। 38,000 টাকা প্রাইস থাকবে, ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট। আচ্ছা, ইন্ডিয়ান গ্লোবাল 38,000 টাকা প্রাইস থাকবে। হ্যাঁ। ওকে ওকে, তারপর রেনো 14 প্রো 12GB 256GB। সরি, 12GB 256GB 14 প্রো। হ্যাঁ, এটার প্রাইস থাকবে 43,000 টাকা। আচ্ছা, 43,000 টাকা। ওকে, 43,000 টাকা। এগুলির ক্যামেরা কিন্তু খুব দারুণ। হ্যাঁ ভাই, আসলে ক্যামেরা ভাই। আর এটা গতকালকে নাকি গত পরশুদিন আমার একজন পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করে এই ফোনটার বিষয়ে জানতে চাইছে। ভাই, এটা অনায়াসে আপনি নিতে পারেন, চমৎকার ফোন। আর এগুলা রিফারবিশ হওয়ার কোনো চান্স নেই, এগুলা 100% অথেন্টিক ফোন, নিতে পারেন। ওকে, আমরা এদিকে কিছু ফোন আছে দেখাই দেই। নাথিং এর একটা আছে, শেষ করে নাথিং এর একটা আছে, নাথিং 3A। নাথিং এর 3A, হ্যাঁ 8/128GB। এটাতেও টেলিফটো লেন্স আছে। এটার দাম থাকবে 29,000 টাকা। এটা 29,000। হ্যাঁ, নাথিং 3A। নাথিং 3A 30,000। তারপর OnePlus দেখাই। হ্যাঁ, OnePlus এর লেটেস্ট ফোন OnePlus 15R। OnePlus 15R 12256। 12256 দুইটা কালার अवेलेबल থাকবে। আর এটা কিন্তু ভাই অনেক হেভি একটা ফোন। কোনটা আপনার হাতের? আসলে ভাই আমার কাছে OnePlus এর 15টা এই মুহূর্তে ফ্ল্যাগশিপের মধ্যে সবচেয়ে ভালো লাগে। OnePlus এর 15টা আর 7400 mAh ব্যাটারি, 8 Gen 5 এর প্রসেসর। 8 Gen 5 মানে ভালো একটা প্রসেসর প্লাস বিগ ব্যাটারি দিছে, যার কারণে যে কোনো ধরনের হাই লেভেলের গেম আপনারা রান করতে পারবেন। প্রাইস কত তাহলে? 55,000 টাকা। 55,000 টাকা। OnePlus 13R আছে 12256GB, 8 Gen 3 13R গেমিং ফোন এবং গেমিং সিরিজ, গ্লোবাল ভেরিয়েন্ট, ফিজিক্যাল ডুয়াল সিম। এগুলির প্রাইস থাকবে 43,000 টাকা। 43,000 করে। 13R এর দাম কিন্তু ভাই অনেক কমে গেল, হ্যাঁ। ঠিক আছে, আমি মনে করি 47 48 ছিল, 40 42 43 যাদের বাজেট অনায়াসে দেখে নিতে পারেন একটা। এরপর থাকবে OnePlus 13S, মানে যাদের একটু কিউট ছোটখাটো ফোন পছন্দ। 13S টা হালকা ছোটখাটো র্যাশ আছে কভার ইউজ করার। আর এই ফোনটা ছোট সাইজ হওয়ার কারণে কিন্তু অনেকেই পছন্দ করে। আর এটা হলো 8 এলিট প্রসেসর দেওয়া আছে ভাই। এটাতে সব দিছে, জাস্ট সাইজটা করছে হ্যান্ডি, কম্প্যাক্ট একটা সাইজ। অনেকেই বড় ফোন ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি অনেক মানুষ দেখছি ছোট ফোন ইউজ করে। সব সময় দেখবেন আইফোনের প্রো সিরিজগুলো ইউজ করে, প্রো সিরিজ বা একটু মানে মিনি সিরিজগুলো ইউজ করে। প্রসেসরটাও কিন্তু অনেক ভালো দেওয়া, 8 এলিট প্লাস ব্যাটারি ব্যাকআপটাও অনেক বেশি। ছোট ফোন হলো 5000, মানে ব্যাটারি 5850, মানে 6000 এর কাছাকাছি এমএএইচ ব্যাটারি এতটুক ফোনে। ঠিক আছে, আর প্রসেসরও দেখেন 8 এলিট প্রসেসর, 8 এলিট স্ন্যাপড্রাগনের, বুঝেন অবস্থা। প্রাইস কত? এটা 512GB স্টোরেজ, 52,000 টাকা। 52,000। তারপর OnePlus 12R আছে 8GB 256GB। 12R, হ্যাঁ, এটাও গ্লোবাল ভেরিয়েন্ট। এটা 8 Gen 2 প্রসেসর, কন্ডিশন একবারে ফ্রেশ। এর আগের ভিডিও থেকে অনেকে নক করে এটার ব্যাটারি হেলথ জানতে চাইছিলেন। 93 আছে ব্যাটারি হেলথ। ব্যাটারি হেলথ 93, হ্যাঁ। 12R 93 ব্যাটারি হেলথ কত পড়বে? এটার প্রাইস থাকবে 32,000 টাকা। 32,000 টাকা। এরপর থাকবে OnePlus 11R। এটার ব্যাটারি হেলথটাও বলে দেই, এটা যেহেতু একটু পুরাতন হয়ে গেছে ফোন, ব্যাটারি হেলথ কম থাকবে, এটাই স্বাভাবিক। 11R অনেক আগের সিরিজ। হ্যাঁ, এটা 84 আছে ব্যাটারি হেলথ, 84% ব্যাটারি হেলথ। তবে অ্যান্ড্রয়েডের ব্যাটারি হেলথ কোনো ম্যাটার করে না আমার কাছে। ভাই আমি একটা কথা বলি, এই ফোনে হচ্ছে ব্যাটারি হেলথ যেগুলো দেখালে শো, হ্যাঁ। মানে ওরা ওই আইফোনের সাথে আর কি তাল মিলাইছে। আইফোনের যেমন ব্যাটারি হেলথ কমার সাথে সাথে চার্জের একটা তফাৎ হয়, ফারাক হয়, এগুলাতে কিন্তু এরকম না। ধরেন এই ফোনের ব্যাটারি হেলথ সই করে না, আপনি কিভাবে বুঝবেন? আমি যে ফোন ইউজ করতেছি, আমার S20 স্যামসাং S24 আলট্রা, এটা আমি 2 বছর ধরে চালাচ্ছি, আমার এটাতে ব্যাটারি হেলথ সই করে না। এটা যদি ব্যাটারি হেলথ শো করতো, এটার ব্যাটারি নামে আসতো 80-তে। আমরা যেভাবে ইউজ করছি 80-র নিচে নামে আসতো 75। কিন্তু আমি তো দেখেন ভাই, আমার হচ্ছে আমি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাইতাছি। তো সেই হলো, এগুলো আছে ভুংভাং ব্যাটারি হেলথ, এগুলা দেখে কেউ ফোন কিনেন না। আপনি ব্যাটারি হেলথের পক্ষে নাই অ্যান্ড্রয়েডে ব্যাটারি হেলথ দেখে কেউ ফোন কিনেন না, ব্যাটারি হেলথ জাস্ট শো। প্রাইস কত? এটা 26,000 টাকা প্রাইস। 26,000, হ্যাঁ। 8 Gen প্লাস Gen 1 এর প্রসেসর, 26,000 টাকা পেয়ে যাবেন, কার্ভ ডিসপ্লের একটা ফোন। এরপর থাকবে Nord C5। OnePlus এর সবথেকে হাইপ তৈরি করা একটা ডিভাইস, OnePlus Nord C5 টা ডাইমেনসিটি প্রসেসর, 7100 mAh ব্যাটারি, 8/128GB। একদম কম প্রাইসে দিয়ে দিচ্ছি 26,000 টাকা, একদম 26,000 টাকা।
এরপর ভিভো X300 গ্লোবাল ভেরিয়েন্ট 12256 X300 গ্লোবাল অফিসিয়াল ওয়ারেন্টি अवेलेबल আছে। এটাতে অফিসিয়াল ওয়ারেন্টিও আছে? ওয়ারেন্টি আছে এখন পর্যন্ত। আচ্ছা, প্রাইস থাকবে 73000 টাকা এটা। 73000? হ্যাঁ, আচ্ছা 72000 টাকা আজকে কম। X200 FE দুইটা কালার अवेलेबल আছে, ব্ল্যাক আর হলো আপনার ক্রিম কালার। হ্যাঁ, 12256 জিবি দুইটাই। এগুলির প্রাইস থাকবে 52000 টাকা করে। আর গ্লোবাল ভেরিয়েন্ট ডুয়াল সিম। আর X200 FE সিরিজটা কিন্তু একটা কম্প্যাক্ট একটা ডিজাইন, আর খুব ভালো মানের একটা প্রসেসর দেওয়া, ডায়মেনসিটি 9300 প্লাস। 9300 প্লাস, হ্যাঁ। বড় ধরনের গেমগুলি রান করতে পারবেন। 6500 mAh এর বিগ ব্যাটারিও থাকবে। সো যারা এই ফোনটা নিয়ে স্টাডি করছেন বা রিভিউ দেখছেন, কারো যদি চোখে পড়ে পছন্দ হয় নিতে পারেন। কন্ডিশন ফ্রেশ আছে, 52000 টাকায় পেয়ে যাবেন। ওকে। ভিভো V70 আজকালকার দিনে এসে দেখতেছি ভিভো V70 নিয়ে অনেকেই রিভিউ করতেছেন ইউটিউবে, যারা টেক আছেন, টেক বিষয়ে কাজ করেন। সো V70টা ক্যামেরার দিক থেকে খুবই ভালো এবং জনপ্রিয় একটা ফোন হয়ে উঠতেছে আস্তে আস্তে। আর জেইসের ক্যামেরা ইউজ করার কারণে ক্যামেরা কোয়ালিটি বরাবরই সুন্দর, পোর্ট্রেটে ভালো একটা এফেক্ট আসে, সুন্দর। প্রাইস কত? আর এটা কিন্তু জানুয়ারি মার্চ মাসে অ্যাক্টিভ করা, আজকে হলো জুলাই, 3 মাস ইউজ হয়েছে এই ফোনটা। আমি কালকে চেক করছিলাম। এটার প্রাইস থাকবে আজকে 51500 টাকা। 51500? হ্যাঁ, 51500। এই ফোন নেওয়ার, নতুন ফোন নেওয়ার কোনো ডিস্টেন্স নাই, সমান সমান। ভিভো V50e 8GB 128GB। V50e 8/128GB, হ্যাঁ, কার্ভ ডিসপ্লে ফোন। ভিভো V সিরিজটা কিন্তু ফ্ল্যাগশিপ, আর V50টাও ফ্ল্যাগশিপ জানেন। এটা প্রাইস থাকবে 24000 টাকা। এটা 24000? ভাই ক্যামেরা কোয়ালিটি দেখ, মানে জাস্ট অসাধারণ ভাই ক্যামেরা কোয়ালিটি। অসাম ক্যামেরা ভাই। আচ্ছা, ভিভো V30 Pro আছে 8GB 256GB, টিপটপ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই, স্টোরেজটাও বেশি আছে। প্রাইস থাকবে 29000 টাকা। 29000? 30 Pro, হ্যাঁ। IQ13 12GB 256GB গ্লোবাল ভেরিয়েন্ট। IQ13 12256 গ্লোবাল কত? 57000 টাকার প্রাইস থাকবে। 57000? হ্যাঁ, 57000 টাকা গ্লোবাল IQ13। তারপর এরপর থাকবে IQ12 16512 GB গেমিং ফোন, 8 Gen 3 প্রসেসর, 100x জুম পেয়ে যাবেন মাত্র 46500 টাকা। এটা মাত্র 46500? হ্যাঁ, 46500। IQ12 16512। IQ12 16512। রিয়েলমির পুরাতন একটা ডিভাইস, রিয়েলমি GT6 8256GB। এক সময়কার কিন্তু মানে টপ 5 লেভেলের ফোন ছিল। এটার ক্যামেরাও সুন্দর, ক্যামেরাও সুন্দর একটা ক্যামেরা। সাধারণত GT সিরিজগুলো আমরা দেখছি যে ওরা গেমিং এর উপর বেশি ফোকাস দেয়, ক্যামেরা তো ভালো করে না। বাট রিয়েলমির এখন ফোনগুলা আসলে কি ভাই, এখন মানে ইউজাররা এমন হয়ে গেছে যে একটার ভিতরে সব চায়। হ্যাঁ, আমি একটা ফোন নিব কি শুধু গেমিং করার জন্য? আমি কি ছবি তুলবো না? ছবি তুলবো, হ্যাঁ অবশ্যই ছবিও তুলবো। তো ছবি তোলার জন্য ক্যামেরাটাও ভালো দেন, লাগবে, হ্যাঁ, প্রসেসরটাও ভালো দেন, একটু টুকটাক গেমও খেললাম, ঠিক আছে। তো প্রাইস কত? এটার প্রাইস থাকবে 28500 টাকা। 28500। ওকে। তো মোটামুটি আজকে কিন্তু আমরা এই পর্যন্ত, আজকে আমরা অনেক ভালো ফোন দেখাইছি ভিডিও। হ্যাঁ, সো দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে নতুন কালেকশন, নতুন ভিডিও নিয়ে। আর যারা কুরিয়ারে নেবেন সব সময় বরাবরের মতো তাদেরকে একটা কথা বলি ভাই, কুরিয়ারে নেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিবেন। হ্যাঁ, ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন, দোকান দেখবেন, দোকানদার দেখবেন, তারপর অর্ডার করবেন, ঠিক আছে? তাহলে আপনারা প্রতারিত হবেন না, ঠিক আছে? অনেকেই আছে ভিডিও কলে দেখাইতে চায় না, বলে ভাই যা আছে তাই। এগুলো মনে করবেন এগুলো সব ফ্রড, এগুলো বাটপার। এই বাটপারি থেকে দূরে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।